কি বলেন আপনি কি বলেন? গান হচ্ছে কনসার্টে আর খেলা হচ্ছে স্টেডিয়ামে বসে। এবারের ঈদে আপনি কোনো কিছু রান্না করছেন কিনা? আমরা রান্না করছি দর্শকদের জন্য। এখন দর্শকরা খেয়ে রিভিউ দিবে। পাকিস্তানের বিপক্ষে থার্ড ওয়ানডে ম্যাচটা হচ্ছে এবং আমাদের সাথে আছেন দুজন স্পেশাল গেস্ট, আপনার নিশো এবং পূজা চেরি। দুজনকে আমরা খুব বেশি ক্রিকেট মাঠে দেখি না, সিনেমার পর্দাতেই আমরা বেশি দেখি। তো আজকে ক্রিকেট মাঠে দেখতে পাচ্ছি। বাংলাদেশের ম্যাচটা কেমন এনজয় করছেন সেটা আগে একটু বলুন। তো আমি ক্রিকেট বরাবরই এনজয় করি অ্যান্ড এটাও আবার খেলা শুরু হয়ে গেছে। সোফার বাংলাদেশ তো খুব ভালো খেলছে আজকে অ্যান্ড আমরা আসলে আশা করতেই পারি যে আজকে ম্যাচ জিতেই বাড়ি ফিরবে আর কি। সো এটাই প্রথম গেমের মতো সব কিছু হয়ে যাক, এই হাফটা প্রথম গেমের মতো হয়ে যাক, এটা আমি আসলে আশা করছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। পূজা, আপনার কাছে একটু জানতে চাই যে মাঠে এসে ম্যাচ দেখতে কেমন লাগছে, মানে পারফরমেন্সটা কেমন? আপনারা তো সবসময় পারফরমেন্স করে মানুষকে এন্টারটেন করেন, বাংলাদেশের ক্রিকেটাররা আপনাদেরকে কতখানি এন্টারটেন করতে পারলো আজকে? অনেক বেশি এন্টারটেইন হয়েছি, কারণ ফর দ্য ফার্স্ট টাইম এরকম মাঠে এসে লাইভ সরাসরি মানে খেলা দেখা এক্সপিরিয়েন্সই আলাদা। আমি এর আগে অন্যান্য কাজে এসেছি ক্রিকেট মাঠে, বাট লাইভ এরকম খেলা দেখিনি। সো দমের কারণে এরকম একটা মানে ম্যাচ দেখতে পেরেছি। সো ফিলিং ভেরি লাকি। কি বলেন আপনি কি বলেন? হ্যাঁ, আমি ভাই খেলা আমি দুটো জিনিস বলেছি, গান হচ্ছে কনসার্টে আর খেলা হচ্ছে স্টেডিয়ামে বসে। এটার যে মজা, এটা বাসায় যত বড় টিভি থাকুক না কেন, যত বড় প্রজেক্টর থাকুক না কেন, ওই ওয়ার্মনেস, এই যে এতগুলো মানুষ চিৎকার করতেছে গ্যালারিতে, এদের সাথে এক হয়ে যখন খেলাটা দেখা হয় স্টেডিয়ামে বসে, সেটার মজা আলাদা, ইটস ডিফারেন্ট। পূজা বাবু বলছিলেন উনি প্রথমবার এসেছেন, আপনি এর আগে মাঠে এসে খেলা দেখেছেন কিনা? আমি মাঠে এসে খেলছিও, আমি মাঠে তো শুধুমাত্র মানে পূজা, মাঠে এর আগে আসছো তুমি? আমি আসছি মানে খেলছো? খেলার জন্য না, অন্য প্রোগ্রামের জন্য এসেছি, বাট এরকম খেলা দেখি। খেলা কখনোই দেখো নাই? না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম First তুমি time, কোনো খেলা এক্সপেরিয়েন্স exactly, করতেছো? exactly. মানে আমাদের এর আগেও যত সিরিজ হয়, আমরা তো যখন ইয়াংকাল থেকেই মাঠে এসে, মানে এটা শুধুমাত্র ন্যাশনাল খেলা না, মানে নেশন ওয়াইজ যে খেলা হয়, ইন্টারন্যাশনাল গেম হয়, এর বাদেও তো আসলে জেলাভিত্তিক অঞ্চলভিত্তিক খেলা হয়, সেখানেও ছোট ছোট স্টেডিয়াম আছে। সো স্টেডিয়ামের যে কানেকশন, ইটস ডিফারেন্ট। এ হচ্ছে একজন, অক্ষয় কুমার সব খাই আছে, এর হাতে চা খায় নাই স্টেডিয়ামে এসে, এমন কেউ নাই। সে সব ক্রিকেটার থেকে শুরু করেছিল, ক্রিকেট থেকে শুরু করে সেলিব্রিটি সবাইকে চা খাওয়াইছে। এন্ড আজকে আমার তার হাতে খড়ি। খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের পর্দার আলাপেও আসতে চাই। হ্যাঁ। এবারের ঈদে আপনি কোনো কিছু রান্না করছেন কিনা? এবার ঈদের রান্না হয়ে গেছে, পরিবেশন শুধু বাকি, পরিবেশনও হচ্ছে, খাওয়া বাকি। এখন এটা আমরা রান্না করছি দর্শকদের জন্য, এখন দর্শকরা খেয়ে রিভিউ দিবে। দর্শকরা খেয়ে রিভিউ দেবে। ঈদের প্রথম দিন থেকেই যাচ্ছে আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে। সিনেমার নাম হচ্ছে দম। অ্যান্ড অ্যাকচুয়ালি এতক্ষণ তো অনেক কথা হচ্ছিল, বাট ডিপ ইনসাইড যেটা আসলে বলতে চাই সেটা হচ্ছে যে এই দম সিনেমার জন্য আমাদের টোটাল টিম খুবই অক্লান্ত পরিশ্রম করছে। আমাদের একটা ম্যাক্সিমাম শ্যুট ছিল দেশের বাইরে, যে লোকেশনে কাজাকিস্তান আমরা শ্যুট করছি, কারণ কাজাকিস্তানের যে লুক অ্যান্ড ফিল সেটা আমাদের গল্পের সাথে যায়। এটা সবাই অলরেডি দর্শক জানে যে ইটস এ ট্রু স্টোরি, ইটস দিস ফিল্ম ট্রু ক্যারেক্টার বেসড গল্প। আমাদের এটা বায়োপিক না, বাট গল্পটা আমাদের একটা সত্য ঘটনা অবলম্বনে। তো এই দম দেখাইতে হবে মাঠে, আমাদের প্লেয়াররা যে দম দেখাইতেছে, আপনাদের হলে যে দেখতে হবে যে আমরা কি আসলে প্রপার দমটা ঘটাইতে পারতেছি তো কিনা। আপনার কি মনে হচ্ছে যে আমাদের টিম মানে দম টিম আসার পরে এদের দম আরো বেড়ে গেছে? না, মানে আমার কথা হচ্ছে যার মানে এটা একটা হয়তোবা হ্যাঁ হতে পারে যে এটা একটা তুমি যে টেলিপ্যাথি, যে তুমি ধরো যে দমদার মানুষটা আরেকজন মানুষের কাছাকাছি অবস্থান করলে মাঠের মধ্যে একটা দমদার পারফরমেন্স হয়। তো আমরা মানে এটা বলাটা ঠিক হবে না, বুঝছো? মানে তারা নিজেদের স্ব অবস্থানে যোগ্য, শুধু একটু দরকার উৎসাহের, শুধু একটু দরকার অ্যাপ্রিসিয়েশনের, তাদের ডেডিকেশন। মানে আমি বলি কি, স্পোর্টসম্যানশিপ যারা ওন করে, যারা স্পোর্টসের সাথে জড়িত, এদের যে ডেডিকেশন, এটা আসলে মানে খালি চোখে দেখা যায় না, বোঝা যায় না। তারা কিন্তু একটা খুবই হাইলি ডেডিকেটেড লাইফ এর উপর দিয়ে যায়। মানে আমি খুব বেশি কথা বলতে পারতেছি না, আমি জাস্ট ছোট্ট করে বলতে চাই যে আমাদের টিম, টোটাল টিম, এন্টায়ার টিম, এই ট্রু বেসড গল্পের মধ্যে এই যে পূজা, ওয়ান অফ দ্য টিম মেম্বার, শাকিব ওয়াজ দেয়ার অ্যান্ড সন্দীপ ওয়াজ দেয়ার, ওরা আসছে আমাদেরকে দায়িত্ব দিচ্ছে কথা বলার জন্য। সো দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলবো যে টোটাল টিম যে
একাগ্রতা বা ডেডিকেশন নিয়ে যে কষ্ট করে কাজ করছে, আমরা যেখানে আউটডোরে শুটিংয়ে গেছিলাম দেশের বাইরে, সেখানে ইটস লাইক ফিল লাইক -20, ফিল লাইক -10। এটা আমাদের দেখে বোঝা যায় না যে এনভায়রনমেন্ট এত ঠান্ডা। সো সেরকম একটা বলবো যে মানে অসম্ভব ওয়েদারের মধ্যে টোটাল এন্টায়ার টিম কাজ করছে, সবাই অনেক কষ্ট করছে, আমরা কষ্ট করে সিনেমাটা বানাইছি। অ্যান্ড এটা খুবই জীবন বান্ধব ছবি, জীবনের কাছাকাছি, রিয়েলিটিকে কাছে রেখে। কোনো সুপার ন্যাচারাল পাওয়ার শাহজাহান ইসলাম নূরের নাই বা রানীর নাই। দ্য ক্যারেক্টার্স আর অল ন্যাচারাল। আপনার খুব কাছের মানুষ, পাশের মানুষ যেমন দেখতে রক্ত মাংসের মানুষ, তাদের আঘাতে কষ্ট হয়, তারা যে এমন না যে অনেকগুলো গুলি করলেও তারা মারা যায় না, তারা একটা গুলিতেই মরে যায়, এরকম সাধারণ মানুষ। এরকম সাধারণ মানুষের গল্প দম, যে আমি যেটা বলি যে ইটস গোনা বি দ্য ফার্স্ট সার্ভাইভাল মুভি আমাদের বাংলাদেশে শ্যুট করা। অ্যান্ড এরকম ভিজুয়ালও হয়তো বা আমরা এরকম ভিজুয়াল নিয়ে কাজ করি নাই। সো প্লিজ সে পাইরেসিকে না বলবেন, আপনারা সবাই হলে যেয়ে দম এক্সপিরিয়েন্স করবেন। এবং আজকে আমি আর বেশি কথা বলবো না, কারণ আমি এখন এই খেলাটা এনজয় করতে চাই। কারণ আপনারাও দেখছেন এই মুহূর্তে খেলা চলছে, একটা উইকেট পড়ে গেছে। অ্যান্ড প্রে ফর আওয়ার টিম, যে আজকে যেন আমরা হাসি মুখে এই টিমটা যেন বাড়ি ফিরতে পারে। থ্যাংক ইউ সো মাচ আফরান নিশ্চয়, এবং ওনারা মাঠের ক্রিকেটে এনজয় করবে সেই প্রত্যাশায় আমরা করছি, এবং আপনারা নিশ্চয়ই বাংলাদেশের ম্যাচটা যেটা হচ্ছে সেটা এনজয় করবেন, এবং এই দুজনের যে সিনেমা আসছে ঈদে সেটাও আপনারা হয়তো বা উপভোগ করতে চাইবেন। চোখ রাখুন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.